গুড মর্নিং সবাইকে। তাহলে চলো ভিডিওটি শুরু করে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকালের কাজ বাজ সব কমপ্লিট, রান্নাও হয়ে গেছে এদিকে। আর এখন এই যে আমার পছন্দের কাজ, যেটা ঘর গোছানো বা ঘর পরিষ্কার করা, সেটাই করছি। আয়নাটা একটু পরিষ্কার করছি। আমি প্রতিদিন একবার হলে আয়নাটা মুছি, কেননা আয়নার উপর অনেক ধুলোও পড়ে যায়, আর এখানে তো প্রচুর পরিমাণে ধুলো। তার জন্য আয়নাটা একটু পরিষ্কার করতে হয়। আর দেখতে দেখতে সব আমি এখানে দেখতেই পেলেন, সব রান্না করে আমি থালা বাসন আর যেগুলো জল বা সবজির খোসা, সেগুলো আমি একটা বালতিতে করে রেখেছিলাম, সেগুলো নিয়ে চলে গেছিলাম কলে। আর আমি কাজ করতে যাওয়া মানে তো তিহানে সেখানে যেতেই হবে। আমার থেকে কাজ ওই বেশি করে, যেটা সত্যি কথা। দেখতেই পেলেন ওখানে ওই জামা কাপড় ধুয়ে দিচ্ছিল, আমি মোবাইল নিয়ে ক্যামেরা করে বেড়াচ্ছিলাম। আর এখানে দেখতে দেখতে আমার স্নান করা হয়ে গেছে, জামা কাপড় তো আগেই ধোয়া হয়ে গেছিল। আর ওদিকে তিহানকেও স্নান করিয়ে নিয়েছি। তিহান এখন খেয়ে ঘুমিয়ে গেছে সকালবেলা। আর আমি এদিকে এখন আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। আর বাইরে দেখতে পাচ্ছেন কেমন একটু মেঘলা আকাশ, আবার রোদ। ওয়েদারটা একটু ঠিকঠাকই আছে, এতটাও ঠান্ডা না, খুব একটা গরমও না। আর এখানে জামা কাপড়গুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে ছাদে এখন এই সময় না এখানে প্রচন্ড পরিমাণে হাওয়া হয়। এতই হাওয়া হয় যে আমার জামা কাপড়গুলো নিয়ে হয়তো কোথা থেকে কোথায় চলে যাবে সেটা বুঝতে পারবো না। আর জামা কাপড় যেগুলো ক্লিপ হয় সেগুলো দিলেও থাকে না, এতটাই হাওয়া হয়। আর রোদের ভিতর তো জামা কাপড় দিলে রং খারাপ হয়ে যায়। এই জন্য না আমি এখানে বারান্দাটায় একটা দড়ি বেঁধে নিয়েছি, এই দড়িতেই জামা কাপড়গুলো মেলি। এখানেই জানেন তো আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগে মোটমাট শুকাতে। এখানেও বেশিক্ষণ লাগে না। আর তাহলে বুঝতেই পারছেন যে রোদ্রে দিলে এই জামা কাপড়গুলোর হয়তো আর প্রাণই থাকবে না। তারপরে এখানে আমার জামা কাপড় সব হয়ে গেল। আর এখানে এসেছি পুজো দিতে। আহ এখানে আমি পুজোটা করে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও পরে করছি, কারণ তিহানকে খাওয়াতে হবে, এই জন্য আগে পুজোটা করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট কিউট একটা মন্দির, যেটা আমার খুবই পছন্দের, ঘরের ভিতরে একটা। আর এই যে দুপুর এখন 3টে বাজে, তিহানকে এখন এসছি খাওয়াতে। তার তো খাওয়া নিয়ে এত বায়না, এত বাহানা, কি করব আমি বুঝতে পারি না। আগে জানেন তো যখন একটু ছোট ছিল, মানে সলিড জবের থেকে শুরু করেছিল, তখন মোটামুটি যেটুকু দিতাম সেটুকু খেয়ে নিত। ওভার কখনোই খাইনি যে আমি যতটাই খাওয়ালাম ও ততটাই খেলো, এরকম কখনোই খায় না। ওর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ও ওর পরিমাণের বাইরে গিয়ে কখনো 1 চামচও বেশি নেয় না। আর এই যে বাহানা করতে করতে তিহান ঘুমে থেকে উঠেছে, ওকে বললাম যে ভাত খেতে, না খাবে না, দেখতেই পেলেন। এখন তারপরে বলছি চল ছাদে, চল ছাদে গিয়ে খাওয়াবো। এই যে ছাদে এসে তার তো নানান বাহানা, এদিকে দোল মারবে, এদিকে দোল মারবে, এইসব করতে করতে। আর দেখুন আজকে মেঘলা আকাশ, বললাম না, এখন মেঘ হয়ে আছে। এখন ছাদে অনেকটা কি পুরোটাই ছায়া, এখানে রোদ নেই। হালকা হালকা হাওয়াও আছে, এই জন্য ওকে নিয়ে আসলাম, না হলে এই মাথা ফাটা রোদে ছাদের পর তো দাঁড়ানোই যায় না। আর দেখতে পাচ্ছেন একটা লোহা, এটা হচ্ছে লোহার বড় পাইপের মতো, ওইটা নিয়ে এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে ওইদিকে। আর এই যে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইট দিয়ে রাখা, কেননা এগুলো উড়ে চলে যায়। আর এই যে তার খেলা হলো এটা, যে ঘুরতে ঘুরতে এসে এই কাপড়গুলোর মধ্যে পড়বে। আর এই যে এখানে এই পাশে দেখুন ঘর বানাচ্ছে। আমরা যেখানে থাকি এখানে পিছনটা হচ্ছে ফাঁকা, এই আর রাস্তার রোডের ওই পাশটা কয়েকটা বাড়ি আছে, 3টে 4টে। আর এখন এখানে প্লট করে করে দেখতে পাচ্ছেন সব যার যার প্লটে শেষে বাড়ি বানাচ্ছে। আর মেঘ এতটা সুন্দর লাগছিল প্রকৃতিটা দেখতে। তারপরে দেখি নিচে চলে এসেছি, এখানে তো কারেন্টের খুবই সমস্যা, দিনে হয়তো 2-3 ঘন্টা কারেন্ট থাকে। তা দেখতে পেলাম যে কারেন্ট আছে, মশলাগুলো আগেই ভেজে রেখেছিলাম। এখানে আমি জিরে, ধনে, এলাচ আর কিছু একটা দিয়েছিলাম যেটা এখন মনে নেই,
সেটা ভেজে রেখেছিলাম, মিক্সারের ভিতরে রেখে দিয়েছিলাম বাটির ও ভিতর, আমার সোনা যাতে মাকে একটা নরম কিসি না করে হয়ে দিল, যায়। আর আরেকটা এখন কিসি। এখানে মিক্সার করে তারপর আমরা যে বিকালের কাজটা সেরে একটু আমরা হাই করে দুজন দাও এখন একটু সবাইকে। টাইম কাটাতে এই যে চলে এদিকে এসেছি একটু হাই বাইরে। করে। আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা হাই, তোমাদের অনেকটাই সবাইকে ঠান্ডা, এর বললাম জন্য হাই। মোটা যে ওড়নাগুলো হয় সেগুলো নিচ্ছে। আর সন্ধ্যা আমাদের এখানে যতদিন দেখবেন না কেন আমরা রাত্রে মাছ মাংস বেশি হয়, কেননা এখানে দিনের বেলা হয় না মাছ মাংস। আর এই যে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, সন্ধ্যাবেলা একটু চা না হলে ঠিক জমে না, তার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন মাছ ভাজবো। দেখতে পেলেন এখানে গ্যাসের উপর যে দুধ পড়ে গেছে, যেটা হচ্ছে চা বানাতে গিয়ে আমি অনেক হাই ফ্লেমে দিয়ে এসেছিলাম, বুঝতে পারিনি প্রথমে। আর এই দেখুন, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন এখনো উম, ফুলকপি পাওয়া যাচ্ছে, কিন্তু এখনকার ফুলকপি গুলো খেতে অতটাও টেস্ট লাগে না। আর এটাই বলছিলাম যে এখানে দুধ পড়ে গেছে, সেটাই আপনাদের কাছে বলছিলাম। আর এই যে বাজার থেকে আমাদের জন্য একটু পেঁয়াজ এনে এসছে আর এক কাপ চা। চলুন, বিকেলের ওয়েদারটা খুব সুন্দর, এখানে তো জমে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে